এই সিলেট অঞ্চলের এই মুহূর্তে পাহাড়ি বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মূলত গোয়াইনঘাট এবং জৈন্তাপুর ওর কানাইঘাট এবং জকিগঞ্জ এই 4টি উপজেলাতে। এর মধ্যে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের অবস্থা আমরা দেখছিলাম সকাল থেকে। এই মুহূর্তে গোয়াইনঘাটে রয়েছে, এই গোয়াইনঘাট জৈন্তাপুরে রয়েছে আমরা। জৈন্তাপুরে আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন তাদের যে শেষ সম্বলটুকু আছে সেটুকু নিয়ে বাড়ি ছেড়েছেন, কারণ বানের পানিতে ইতিমধ্যেই ঘরবাড়ি ভেসে গেছে এবং যে সকল আসবাবপত্র ছিল সেগুলো ভাসিয়ে নিয়ে গেছে। শেষ সম্বলটুকু নিয়ে তারা একটি উঁচু স্থানে যাবেন এবং কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, কেউ আসলে কোথায় যাবেন এখনও বলতে পারেন না। তারা রাস্তার পাশে যেখানে উঁচু স্থান আছে সেখানে প্রথমত যাবেন, তারপরই সেখান থেকে তারা হয়তো আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন। এবং আমরা যেটা দেখছিলাম প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে তারা যেটা বলছেন যে মানুষজনকে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা তারা বাড়িঘর থেকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্র নিয়ে আসছেন, কারণ জৈন্তাপুরের বেশ কিছু আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে। সে কারণে এই অঞ্চলের যতগুলি স্কুল রয়েছে সবগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে। জেলা প্রশাসক একটু আগে আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন পরিস্থিতি এখনও তাদের অনুকূলেই রয়েছে, মানে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সর্বরকম ব্যবস্থা তারা করেছেন। এরপরেও যদি অবনতি হয় তাহলে হয়তো তারা সেনাবাহিনীকে ডাকতে পারেন এরকম আশ্বাস দিয়েছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন ত্রাণের পর্যাপ্ত ত্রাণ তাদের কাছে আছে এবং ত্রাণ মন্ত্রণালয়ের কাছে তারা ত্রাণ চেয়েছেন এবং যে পরিমাণ ত্রাণ এই মুহূর্তে তাদের কাছে আছে তাতে করে এখন যারা আশ্রয় কেন্দ্রে যাবেন এবং বাসাবাড়িতে যারা আছেন তাদেরকে সেটা পৌঁছে দেওয়া যাবে। এবং এর পাশাপাশি তিনি যে কথাটি বলেছেন যে কেউ যাতে বাড়ি ঘরে আটকে না থাকে, একটি মেসেজ তিনি দিতে চেয়েছেন যাদের বাড়ি ঘরেই পানি উঠতে শুরু করেছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে আসেন এবং তারা সাহায্য প্রার্থনা করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা তারা তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেবে। পানিবন্দী অবস্থায় ছিলেন, সেখান থেকে ব্যক্তি উদ্যোগে নিয়ে আসছেন কেউ কেউ। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন নৌকার মালিকের সাথে, তিনি গতকাল থেকেই আসলে এখানকার মানুষের সেবা করে যাচ্ছেন। গতকাল থেকে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষকে আপনারা উদ্ধার করেছেন? এই পর্যন্ত আজকে এই 20 টিপ নিলাম, গরু ছাগল এবং মানুষ সহ 20 টিপ নিলাম। কালকেও প্রায় 30-40 টিপ হইব। সরকারের পক্ষ থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে? না 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 না, সরকারের তো কোনো তো এখনো পর্যন্ত তো কেউ বললই না। তাহলে যে এই যে খরচ করতেছেন আপনাদের হচ্ছে এটা কেউ তো দিতেছে না। ওই যে 30 লিটার তেল নিয়ে আসলাম, গেছে কালকে আরো 20 লিটার তেল নিয়ে আসলাম, এই ইঞ্জিনিয়ার একটা নিয়ে আসলাম তার 2000 টাকা দিয়া। এই খালি নৌকার উদ্ধার হয়ে আসছে তারা কি টাকা পয়সা দিচ্ছে না, তো কেউ দিতেছে না। তাহলে কেন করছেন এটা? আসলে তো মানুষের তো প্রত্যেক মানুষের একটা বিবেকে কাজ করে। নিজে একটু বেরিবাদের ভিতরে আসি আর এই লোকগুলা সব বাহিরে, তখন নিজের তো বিবেকে বাধা দেয়। সব তো টাকা দেওয়া হয় না, মানুষের তো একটা ইয়ে আছে, বিবেক আছে।